বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আন-নাবা ১ আম্মা ইয়াতাসাআলুন তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ২ আনিন নাবাইল আযীম মহাসংবাদ সম্পর্কে ৩ আল্লাযী হুম ফীহি মুখতালিফুন যে বিষয়ে তারা মতভেদ করছে ৪ কাল্লা সায়ালামুন কখনো না অচিরেই তারা জানতে পারবে ৫ সুম্মা কাল্লা সায়ালামুন তারপর কখনো না তারা অচিরেই জানতে পারবে ৬ আলম নাজআলিল আরদ মিহাদা আমি কি জমিনকে শয্যা বানাইনি ৭ ওয়াল জিবালা আওতাদা এবং পর্বতসমূহকে পেরেক শানে নুজুল অর্থাৎ নাজিলের প্রেক্ষাপট উৎস অনুসারে এই সূরাটি নবুয়তের প্রাথমিক যুগে মক্কায় অবতীর্ণ হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে পরকাল এবং পুনরুত্থানের দাওয়াত দিলেন তখন কুরাইশরা এটি নিয়ে চরম বিদ্রূপ এবং বিতর্কে লিপ্ত হয় তারা একে অপরের কাছে বিস্ময় এবং উপহাসের সাথে এই মহাসংবাদ অর্থাৎ পুনরুত্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে তারা বিশ্বাস করতে পারছিল না যে মানুষ মাটিতে মিশে যাওয়ার পর আবার জীবিত হবে তাদের এই বিদ্রূপাত্মক মানসিকতা এবং পরকাল অস্বীকারের জবাব দিতেই মহান আল্লাহ এই সূরাটি নাজিল করেন একটি বিশেষ ঘটনা এবং বৈজ্ঞানিক তথ্য পাহাড়কে পেরেক হিসেবে বর্ণনা সূরার সপ্তম আয়াতে আল্লাহ পাহাড়কে পেরেক অর্থাৎ পেক হিসেবে উল্লেখ করেছেন আধুনিক ভূতত্ত্ববিজ্ঞানে এর একটি আশ্চর্যজনক সত্যতা পাওয়া গেছে পাহাড়ের গভীর মূল মাউন্ট এভারেস্টের মতো পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮.৮ কিমি উঁচু হলেও এর মূল বা শিকড় মাটির নিচে প্রায় ২০০ কিমি গভীর পর্যন্ত বিস্তৃত থাকে পৃথিবীর ভারসাম্য আধুনিক প্লেট টেকটনিক্স তত্ত্ব অনুসারে পাহাড়গুলো পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া কমিয়ে পৃথিবীকে স্থিতিশীল রাখতে পেরেকের মতো কাজ করে বিজ্ঞানের স্বীকৃতি সাবেক আমেরিকান প্রেসিডেন্ট জিমি কার্টারের বিজ্ঞান উপদেষ্টা ফ্র্যাঙ্ক প্রেস তার আর্থ নামক গ্রন্থে পাহাড়কে ওয়েজ বা পেরেকের আকৃতির সাথে তুলনা করেছেন যার একটি ক্ষুদ্র অংশই কেবল মাটির উপরে দৃশ্যমান থাকে ১৪০০ বছর আগেই কুরআনে পাহাড়কে পেরেক বলা হয়েছে যা বর্তমান বিজ্ঞানের আবিষ্কারের সাথে হুবহু মিলে যায়